আর গুণন পদ্ধতি অনুশীলনী 12.2 এর আজকের ক্লাস আমরা আর গুণন সম্বন্ধে জানবো এবং আমরা অনুশীলনী 3টা অঙ্কের সমাধান করব আজকের এই ক্লাসে 7, 8, 9 এবং এর পরের ক্লাসে বাকিগুলি সমাধান তুমি পেয়ে যাবে, কারণ আমাদের কোর্সে কোনো কিছুই বাদ যাবে না। যদি কোর্সে ভর্তি হতে চাও, বিস্তারিত জানতে চাও, ডিসক্রিপশনটা চেক করো। এখানে তাকাও, আমাদের এই 7 নং দুটো সমীকরণ দুইটাই আমরা তুলছি। এখন আমরা নিচের লাইনে আর গুণন পদ্ধতিটা প্রয়োগ করতেছি। আর গুণন পদ্ধতি কীভাবে কাজ করে এই বিষয়টা একটু দেখি। আর একটু লেখানেই 1 ও 2 নং সমীকরণে আর গুণন, নিয়মটার নাম কি? আর গুণন পদ্ধতি প্রয়োগ করে, প্রথমে একটা কাজ ইজিভাবে করি। একটা দাগ দিলা, এখানটাতে লিখে দিলা এক্স, এখানে কিছু লেখার প্রয়োজন একটু পরে লিখতেছি। এখানে দাগ দিলা, এখানটাতে লেখা দাও ওয়াই, আর এখানটাতে লেখা দাও ধ্রুবপদের জন্য 1। এখানে যখন তুমি এক্স লিখছো, কি লিখছো? এক্স লিখছো না? এক্সের মান তো এগুলি নাকি? এক্সটারে তুমি আর চিন্তা দিও না, এক্সটারে বাদ দাও। যখন আমরা আর গুণন করি, যখন আমরা এক্সের কাজগুলি করি, এক্সের মান যখন বের করতে যাই, এক্সেরটা আমরা একটু স্কিপ করে নিই। এক্সেরটা এখন চিন্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই তোমার। তো এক্সেরটা কী হইলো? স্কিপ হইলো। এই যে বাদ, হাতে এইভাবে ধৈরানো লাগলে। তারপরে এবার খেয়াল করে এখানে কি 4টা মান আছে না? আর গুণন, এটা হচ্ছে আমাদের আরেক নাম ক্রস গুণন। আর গুণন আরেকভাবে আমরা এটার কি বলি? ক্রস গুণন। ক্রস বিষয়টা কেমন? এই যে এরকমই তো নাকি? এইভাবে মানে উপরটার সাথে নিচেরটার সাথে উপরেরটা, এই তো ঘটনা। আমরা এখানে ওই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করবো। এক্সের আটকায় দিয়েছে, এখানে আমি 4টা মান পাইছি, তাহলে এটার সাথে এটার গুণ করো। এখানে আছে 3y, এখানে আছে 6, y রে চিন্তা দিও না, আমরা শুধু চিন্তা দিচ্ছি সহগরে। তাহলে এখানে আছে 3, এখানে আছে 6, এই দুজনে তুমি গুণ করো। মানে যে উপর থেকে কই যেতেছো? নিচে। উপর থেকে কই? নিচে। 3 আর 6, 3 × 6, তারপর একটা মাইনাস চিহ্ন দিবা। আবার এইভাবে গুণ করতে হইব না? ক্রস মানেই তেমন, এই যে একবার এইখান থেকে তুমি এই দিকে গেলা, তারপর নিচে থেকে কই গেলা? উপরে গেলা। এখানেও সেম কাজ করো। 7 থেকে এই যে 5, 7 আর 5, কিন্তু চিহ্ন দেবো মাইনাস। 7 আর 5 গুণ। বুঝছি বিষয়টা? ইজি না? ইজি না হলেও প্রবলেম নাই। আবার আমি ধ্রুবকেরটা দেখাইতেছি, এমন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাব। তারপর যখন ওয়াইডটা দেখাবো, বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাব। আগে আমি এক্স করতেছি, তারপর আমি তোমাদের ধ্রুবপদটা দেখাইতেছি, ওয়াইয়ের একটু রেখে দিলাম, যে মাছ আছে তার একটু রেখে দিলাম, একটু পরে ধরি। যখন আমি ধ্রুবপদ মানে 1-এরটা নিছি, তখন এই ধ্রুবপদের চিন্তা শেষ। মানে এটার আমি আর চিন্তা করবো না, মনে করবো এটা নাই, এই যেটা বাদ। এখন মান কি? যে এই 4টা রয়েছে না, এই যে 4টাই তো রয়েছে। সেম পদ্ধতি অ্যাপ্লাই করো। এক্সের সহগ কত? 2, ওয়াইয়ের সহগ কত? 7, এর জন্য গুণ করো। 2 × 7, একটা মাইনাস চিহ্ন দিয়ে দাও। আমাদের এইভাবে গুণ হয়ে গেছে, এবার গুণটা এইভাবে করতে হইব নাকি? 4-এর সাথে এবার 3-এর গুণ করো। 4-এর সাথে কত রে? 3-এর, তো করলাম 4 × 3। বুঝতে পারছি? যখনই আমরা কাজগুলি করছি, আমরা কিভাবে করছি? উপরেরটার সাথে নিচেরটারে গুণ করছি, তারপর নিচেরটার সাথে উপরেরটারে গুণ করছি। এই লাল দাগ যেটা দিছি, মানে এই কাজটা আমরা প্রথমে করছি। কালো দাগ দিয়ে যেটা বোঝায় যেন নিচ থেকে উপরে, এই কাজটা আমি পরে করছি নাকি? আমরা এইভাবে আর গুণন করি, কিন্তু আমি মাঝের ওয়াইটার এখনও রেখে দিছি। কারণ কি? ওয়াইয়েরটা একটু উল্টা হইব। উল্টা বলতে, এইখানে তুমি লালের কাজটা যেমন আগে করছো, কালোর কাজটা যেমন পরে করছো, আর ওয়াই এই কাজটা একটু উল্টা হইব। মানে আমরা নিচের থেকে উপরের গুণটা আগে করবো, আর উপর থেকে নিচের গুণটা পরে। এইটুকু কি মনে রাখতে পারবো? বেশি কি জটিল হয়ে গেল? বিষয়টা কি জটিল লাগতেছে? আরেকবার বুঝি। কি করছি আমরা? যখন আমরা এক্সেরটা বুঝাইতেছি, কারটা বুঝাইতেছি? এক্সেরটা আমরা এক্সের বাদ দিয়ে দিছি, এটার সাথে এর গুণ করছি। এই যে এটার সাথে এর কী করছি? গুণ। এই যে দুটোর আমরা কী করছি? গুণ। এই যে 3 আর 6 কী করছি? গুণ। 3, 6 গুণ করছি, তারপর মাইনাস চিহ্ন দিছি। এভাবে গুণ হয়েছে, এবার এভাবেও করতে হইব। তো 7-এর সাথে আমরা 5-এর গুণ করছি, শেষ। আমরা যখন সংখ্যাটা করছি, সংখ্যাটার বাদ দিছি। সেমভাবে 2-এর সাথে 7-এ গুণ করছি, লিখছি, আবার মাইনাস চিহ্ন দিছি। এই নিচের 4-এর সাথে 3-এর গুণ করছি, যে লিখছি, শেষ। ওয়াইডটা যখন আমরা করতে গেলাম, তাহলে আমরা ওয়াইডটারে বাদ দিয়ে দিব। মনে করবো এই যে মাঝখানে ওয়াইডটা নাই, তাহলে এবার কাজ কি? এই যে দুইজন, এই 4টারই তো গুণ করতে হইব। হিসাব মতো আমরা জানছি উপরটার সাথে নিচেরটা গুণ, নিচেরটার সাথে উপরেরটা গুণ। শুধু একমাত্র ওয়াইয়ের বেলায় তুমি এইভাবে, মানে যে এইভাবেরটা পরে করবা, এইভাবেরটা আগে করবা। প্রথমে আমরা এটা করি, তারপর আমরা এটা করি, কিন্তু শুধুমাত্র এটা হচ্ছে আমাদের এক্সের জন্য আর সংখ্যার জন্য। আমরা উপর থেকে নিচে প্রথমে যাই, তারপরে নিচে থেকে ওই দিকে পরে যাই। কিন্তু তুমি ওয়াইয়ের বেলায় একমাত্র এই গুণটা প্রথমে করবা, আর এই গুণটা তুমি পরে করবা। জাস্ট এইটুক নিয়ম বলছি, আর কিছু কিন্তু না। একদম ইজি জিনিস, বিষয়টা আসলেই খুব ইজি।
কিন্তু তুমি যদি বুঝতে পারো তখন ইজি হইব, নাইলে মনে হবে আমি কী জানি কি বলতেছি। এই জন্য এই ছোটো বিষয়টা আমি বারবার বোঝানোর ট্রাই করতেছি। মাত্র একটা ক্লাস, এই একটা অংশে তুমি যদি 7 নাম্বার ক্লিয়ারলি বুঝতে পারো, 8, 9, 10 এরপরে যতগুলি আছে তুমি খুব তাড়াতাড়ি খুব স্পিডে করতে পারবা। এবার এদিকে একটু তাকাই ওয়াইয়ের জন্য, তাহলে আমি ওয়াইটা বাদ দিয়ে দিছি। আমার গুণ করতে হবে এটার সাথে এটারে, মানে নিচে থেকে উপরে 4-এর সাথে কত রে 5-এর, 4 গুণ 5, এই যে দিয়ে দিলাম 4 গুণ 5 বিয়োগ। এবার এই দুটোর গুণ করতে হইব 2-এর সাথে 6-এর, 2 গুণ 6। দেখো তো বুঝতে পারছো কিনা, পুরো কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? একদম কি ক্লিয়ার করতে পারছি না কোনো ঝামেলা আছে? ঝামেলা কি আছে কিনা একটু দেখো, একটু কমেন্টে জানাও ঝামেলা হয়েছে কিনা, বুঝতে কোনো ঝামেলা হয়েছে কিনা। এদিকে একটু দেখাও, এক্স a1 প্লাসের v1 y প্লাসের c1, এইখানে দিলাম a2 x প্লাসের v2 y প্লাসের c2, এদিকে 0 আছে, এগুলোর চিন্তা আপাতত দিলাম না, ধরো তুলে নিছি। এখন এইখানে এই x এর সাথে a1 মানে আমি সহগ বুঝাইছি, y এর সাথে v1 মানে আমি সহগ বুঝাইছি। তো এই জিনিসগুলো আমি যদি একসাথে লিখি এইরকম দাঁড়ায় না, a1 প্লাসের v1 প্লাসের c1, a2 প্লাসের v2 প্লাসের c2 নাকি? এগুলো সব হইতেছে এক্সের জন্য, এগুলো সব হইতেছে কার জন্য? এই যে এক্সের জন্য, মানে এক্সের সহগ এগুলি হইতেছে ওয়াইয়ের, আর এগুলো হচ্ছে ধ্রুবপদ সি এর জন্য। বুঝলাম। আমরা যখন এক্সেরটা হিসাব করছি, কারটা হিসাব করছি? এক্সেরটা যখন হিসাব করছি, এক্সের এটা আমরা চিন্তা সে নাই, সে কি নাই, আমরা শুধু এই চারটার দিকে ফোকাস করছি। নিয়মটা কি? এখানে এক্স লিখে নিছি, এটার সাথে এটার প্রথমে গুণ করছি, এটার সাথে এটা কী করছি? প্রথমে গুণ, মানে এটার এটা গুণ বলতে পারো, v1 c2 গুণ, জাস্ট এই 1 2 বোঝানোর লেগে দিছি। এগুলো মনে রাখতে গিয়ে আবার জটিল করো না, জাস্ট তুমি বিষয়টা বোঝো। এটার সাথে এটা গুণ হয়েছে, তারপর একটা মাইনাস চিহ্ন দিছো, ক্রস মানেই তো এই যে দিছি, আরেকটা টান দিলে তো সে ক্রস হইব। তো এই যে এই কাজটা করবা তুমি, v2 এর সাথে c1 গুণ করবা, শেষ, এক্সের কাজ হয়ে গেছে। এক্সের কাজ যেভাবে করছি আমরা কিন্তু ধ্রুবপদেরটাও সেমভাবে করছি, ধ্রুবপদেরটাও কি সেমভাবে করছি, শুধু ওয়াইডটা আমরা একটু ব্যতিক্রম করছি। আমরা কারটা একটু ব্যতিক্রম করছি, ওয়াইডটা আর কতটুকু ব্যতিক্রম করছি? ওয়াইডটার বেলায় আমরা যে ওয়াইয়ের মানটাকে চিন্তা করা বাদ দিছি, মানে এই মানটা চিন্তা করছি সে আর নাই, এখন শুধু মান আছে এক্সেরটা আর এই যেটা নাকি, এগুলো একটু মুছে দিলাম, কারণ আমরা এখানে ওয়াইয়ের একটু ব্যতিক্রমটা বুঝাইতেছি। অন্যান্যবার আমরা উপর থেকে নিচে গেছি প্রথমে, মানে উপর থেকে কই গেছি? নিচে। কিন্তু ওয়াইয়ের বেলায় একমাত্র তুমি নিচে থেকে এই যে এই পাশে আসবে প্রথমে, হাতের বাম সাইড আর ডান সাইড, বুঝতেছি তো? প্রথমে বাম সাইড নিতেছি, পরে ডান সাইড, হাতের বাম সাইডের নিচের থেকে ডান সাইডের উপরের দিকে যেতেছি, মানে নিচে থেকে আমি উপরে উঠছি। সহজ করার জন্য প্রতিবার এক কথা বলছি, নিচে থেকে কই উঠছি? উপরে, তারপরে উপর থেকে নিচে, উপর থেকে কই? নিচে, ব্যাস। মানে কী করতে হইব? যদি আমি ওয়াইডটা বের করতে চাই, ওয়াইডটা হইব এইরকম, a2 ইন্টু c1 মাইনাসের a1 c2, a1 c2, বুঝতে পারছি? এই যে আমরা এভাবে বের করি। এখন এখানে আবার আরেকটু কথা আছে, ধরো এখানে আমি এর জন্য গুণ করছি, আগে আমি a2 লিখছি, পরে c1 লিখছি। যদি আমি আগে c1 লিখতাম পরে a2 লিখতাম, তাও কিন্তু কোনো প্রবলেম নাই, প্রবলেম নাই, আগে পরে লিখতেই পারি, কোনো ঝামেলা নাই। জাস্ট খালি আমি এইটুক বলছি যে উপর থেকে নিচে এই যে এই কাজটা আমি প্রথমে করবো এক্স আর আমাদের ওই যে ধ্রুবপদের বেলায়, এটা থেকে এটার মানে নিচেরটা থেকে উপরেরটা এই গুণটা করবো পরে আমাদের এক্স আর সংখ্যাটার বেলায়, মানে ধ্রুবপদের বেলায়। আর একমাত্র ওয়াইয়ের বেলায় আমরা নিচে থেকে উপরে মানে এই গুণটা প্রথমে করবো, বিয়োগ দিয়ে এই গুণটা পরে করবো। এইটুক মানছো, অধ্যায় শেষ। আমাদের মূলত অধ্যায় হয়ে গেছে, এটাই মেন জিনিস। এরপরের কাজ খুব ইজি, তুমি এমনিতেই করতে পারবা। দেখো হিসাবগুলি করি এরপরে। এখানে আমাদের এ একটা জিনিস, এ একটা জিনিস, এ একটা জিনিস, আমরা কি 3টা পদ পাইছি না এখানে? তো পড়লে না আমরা জাস্ট একটু গুণের কাজটা করি, আর কিছু না। সমান একটা পদ, 2টা পদ, 3টা পদ, তাহলে সমান কয়টা হইব? 2টা হইব। উপর এক্সের মতো এক্স, 3 6 কত হইলো? 18, 5 7 কত হইলো? 35। এখানটাতে হিসাব করো, জাস্ট গুণ করতেছি, 4 5 কত হইলো? 20, 6 দুগুণে কত হইলো? 12, এইখানটাতে কত? 1, 7 দুগুণে 14, 3 4 12। পরের লাইন এখানেই করি, এক্সের মতো এক্স, তুমি যদি 18 35 বিয়োগ করো তাহলে কত পাওয়া যাইব? 18 আছে আমাদের 15 হইব, 7 হইলে মানে 17 পাওয়া যাইব, কিন্তু মাইনাসের। এইখানটাতে যদি হিসাব করি ওয়াই, আমাদের 20টা থেকে 12টা চলে গেলে কয়টা থেকে? প্লাসের 8টা। এদিকে যদি হিসাব করি 14 থেকে 12 চলে গেলে 2টা। এই যে ছোটোখাটো হয়ে গেছে না, এখন তুমি লিখবা হয় এটা সমান এটা, এটা সমান এটা, এটা তো, তাহলে তুমি লিখতে পারো এটা সমান একবার ধ্রুবপদ, ওয়াইটা সমান একবার ধ্রুবপদ। তো এটা একটু লিখি, এক্স মাইনাসের 17 ইজ ইকুয়াল টু 1/2। এটা সমাধান করি, এটার পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো? অবশ্যই সরি, এই পাশে সে আছে ভাগাকার, ওই পাশে গেলে কী হয়ে যাবো? গুণ, মানে আমি আড়াআড়ি গুণ করতেছি, আড়াআড়ি কী করতেছি? গুণ। আড়াআড়ি গুণ থেকে আর একটা সহজ পদ্ধতিতে শেষ করা যায়, এটাই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো? গুণ। গুণ হলে তার কই লেখা যায়? উপরে।
-70/2 এই নাও এক্সের মান বের হয়ে গেছে। ইজিলি এক্সের মান বের করছো। সেমভাবে আবার তুমি এখানে ওয়াইয়ের মান বের করো, তো লেখা দাও অথবা y/8 = কত, এটা দেওয়া আছে। এটাই পাশে কি আকার আছে, ভাগ, ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ। তো গুণ করে উপরে পাঠায় দাও। 2 ধারা যদি আমি এটার কাটি কত হইব, 4, y = 4। না, আমাদের সমাধান হয়ে গেছে। নির্ণয় সমাধান কত, x, y। x এর মান আমরা কত জানছি, -17/2, আর y এর মান জানছি শুধু 4। আমাদের বাকি কনসেপ্ট একদম ইজি, একদম সাধারণ। জাস্ট তুমি এই নিয়মটা যদি মাথায় নিতে পারো, তোমার অঙ্ক এই আর গুণন পদ্ধতি তোমার একদম ইজি মনে হইব। আশাটা কি বুঝতে পারছো, পুরো ক্লিয়ার হয়েছে? না হইলেও প্রবলেম নেই, 8 নাম্বার তো আছে। এবার আমরা 8 নাম্বারের সমাধান করি। 8 নাম্বার সেমভাবে দুটো সমীকরণ নিছে, ওই একই কথা। 1 ও 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে দেখবে 8 নম্বরে তোমার কাছে খুব ইজি মনে হইতেছে। প্রথম প্রক্রিয়া কি, এখানে দাগ দিলে এটা হচ্ছে এক্স এর ঘর, এক্সেরটা বের করি। এখানে বের হইব কারটা, ওয়াইটা, আর এখানে বের হইব সংখ্যাটা। এখন এক্স এর হিসাব যেহেতু করতেছি, দূরের সমীকরণ একসাথে আছে, এক্সেরটা তুমি চিন্তা দাও, এই যে এক্স নাই। এখন আমাদের এইভাবে গুণ করতে হইব নাকি, ওয়াইয়ের সাথে সহগ কত আছে, -5। তো লিখলাম -5। মাইনাসের মান সবসময় তুমি চেষ্টা করবো ব্রেকেট দিয়ে লেখার জন্য, ঠিক আছে? ব্রেকেট না দিলে আমাদের অনেক সময় মাইনাসের একটা ব্রেকেটের জন্য অঙ্কটা কাটা যেতে পারে, বুঝতে পারছি? সামনে আমাদের -5 আছে, ব্রেকেট না দিলেও চলতো, ঠিক আছে, কিন্তু এটি যদি আমাদের ভেতরে থাকতো, আমি যদি ব্রেকেটটা না দিতাম, দুইজনটা কখনোই গুণ মনে হইতো না, মনে হইতো বিয়োগ, বুঝতে পারছি? তো এই জন্য সহজ হিসাব কি, মাইনাসের মান পাইছো, তুমি ব্রেকেট ব্যবহার করে দিও, ঠিক আছে? তো প্রক্রিয়া কি, এক্সের বাদ দিলাম, এই চারজনকে গুণ করতে হবে। আগে গুণের হিসাব কি উপর থেকে নিচে, মানে আমাদের হাতের বাম থেকে ডানে যাবো, হাতের বাম থেকে ওই যে ডানে, হাতের বাম থেকে ডানের হিসাব কি উপর থেকে নিচে, -5 × -1, এটার মানও কিন্তু -1, তো ব্রেকেট -1। তারপর একটা মাইনাস চিহ্ন দিতে হইব। তারপর আবার এই গুণ -3 সাথে 9 গুণ, তো দিয়ে দাও -3, তার সাথে গুণ কত, 9, বুঝতে পারছি? ওয়াইয়ের হিসাব করি, ওয়াইয়ের হিসাবে এবার আমরা জানছি, এবার খুব ইজিলি বসাই দিই। মাঝেরটা বাদ, আমাদের এই চারজন রয়েছে, যে এখানে দুজন, এখানে দুজন। আগে হিসাব কি, নিচে থেকে উপরে, হাতের বাম সাইডের নিচেরটার সাথে উপরেরটা, তো এখানে আছে 5, এখানে আছে 9, দণ্ডে প্লাসের, তো 5 × 9 মাইনাস। তারপর কি উপর থেকে নিচে, এটার মান হইতেছে 3, এটার মান হচ্ছে -1। এই যে দেখো ওয়াই বাদ, এই যে আমরা ওয়াই বাদ দিলাম, 3 সাথে -1 গুণ, তো 3 × -1। এবার সংখ্যাটা, তো সংখ্যাটা বাদ, মানে যেটা চিন্তা করো না, এটার সাথে এটার গুণ করো, 3 সাথে -3 গুণফল, 3 × -3, মাইনাস চিহ্ন। তারপরে কি করতে হইব, আমাদের এটা বাদ, এই গুণটা আমরা করছি, এবার এই গুণ করতে হইব, মাইনাস চিহ্ন দিছি, 5 সাথে -5 গুণফল, 5 × -5, বুঝতে পারছি? আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এইটুক জানা আছে তোমার, এইটুক করতে তেমন কোনো সময় লাগবে না। এবার শুধু একটু হিসাব করবা, গুণ করবা, বিয়োগ করবা, কাজ শেষ। তো করি, নিচের লাইন বা দিয়ে দিলাম, এখানে হিসাবটা করি, এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে প্লাস, 5 × 5, এটার চিহ্ন মাইনাস, এটাও মাইনাস, এখানটা প্লাস, তো মাইনাসে প্লাস হইলো, এই প্লাসের সাথে ওই প্লাসই রইল, কত হইলো, 3 নং 27, এটার কাজ শেষ। 5 নং 45, মাইনাসে প্লাস, 3 × 3, এদিকটাতে উপরে 1, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × কত, 9, মাইনাসে কত হইলো, প্লাস, 5 × 5 = 25, কত হইলো তারপরে, বা এখানে আমরা x লিখলাম, 27 আর 5 যোগ করছি, কত হইল, 32, সমান y, এখানে কত হইল, 45, 46, 47, 48, ধ্রুবপদের মান আমাদের এইখানে আছে কত, এখানে আছে আমাদের 25 থেকে যদি 9 চলে যায়, তাহলে কত থাকে, 16, প্লাসের 16, x y, তারপরে ধ্রুবপদ তিনটাই সমান, তাহলে আমরা একবার x সমান এটা লিখবো, y সমান এটা লিখবো, যাতে x এর মান বের হয়ে যায়, y এর মানও বের হয়ে যায়। তো এখানে সূত্র দিয়ে প্রথমে এটা করি, x/32 = 1/16, এটা এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ। তুমি আর গুণ করে সমাধান করতে পারো, কোনো প্রবলেম কিন্তু নাই, একটা লাইন বাড়বো। কিন্তু তুমি যদি এই চিন্তা দাও, আমাদের x এর সাথে এটা এই পাশে আছে, ভাগ করে ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ, তাহলে আমি শুধু x এর দেখা পাইলাম, এটা এই যে উপরে পাঠিয়ে দিলাম, নিচে 16 দোকানে কত হয়, 32, তাহলে x এর মান কত, 2, x এর মান বের হয়ে গেছে। অথবা সেমভাবে y, এখানে আছে 48, এখানে আছে 1/16,
আমাদের এটা এই পাশে কি আকার আছে ভাগ, ওই পাশে গেলে কী হয়ে যাবো গুণ। তো সেম প্রক্রিয়া অ্যাপ্লাই করো, এটা উপরে চলে গেল, এটা এসে পড়লো কই নিচে। এটাদের আর কয়বার যাবো 3বার, তোকে এটা 3 লেখা দাও। ওয়াইয়ের মান কত পাওয়া গেছে 3। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, এক্সের মান পাওয়া গেছে 2, ওয়াইয়ের মান পাওয়া গেছে 3। শেষ, কমপ্লিট। 9 নাম্বার করতে করতে এই অধ্যায় আমাদের পুরো কমপ্লিট হয়ে যাব। 9 নাম্বার তুমি সমাধান করতে পারবা। 9 নাম্বারে একটু অন্যরকম দেওয়া আছে, কিন্তু খুবই সিম্পল বিষয়। আমরা উপরের দোনোটাতে দেখছি আমাদের প্রথমে এক্স ছিল, তারপর ওয়াই ছিল, তারপর আমাদের ধ্রুবপদ ছিল। এখানে আমাদের ধ্রুবপদটা হাতের কোন পাশে আছে, ডানে আছে, মানে সমানের ওই পাশে। তো কাজ কি, সে ওই পাশে প্লাস আছে, তুমি যদি তার এই পাশে আনতে চাও সে কেমন হয়ে যাব, মাইনাস হয়ে যাব না। ওই পাশে আর কিছু নেই, মানে কি 0। এটা আমাদের 1 নাম্বার তৈরি হয়ে গেছে। যদি তুমি ওই নিয়মে প্রতিটা করতে চাও, এই একটু কাজ করে তার আগের মতো বানিয়ে নিতে পারবা, এমন জটিল কিন্তু কিছু না। বুঝতে পারছি। এবার পরেরটার দিকে আরেকটা কমতি আছে। আমাদের এইখানে এক্স আছে, ওয়াই আছে, ধ্রুবপদও আছে। এখানে এক্স আছে, ওয়াই আছে, কিন্তু আমাদের ধ্রুবপদ নাই। তো ধ্রুবপদ যেহেতু নাই, কী করার আছে, ধ্রুবপদের মান তাহলে তুমি 0 ধরে কাজ করবা। ধ্রুবপদের মান তুমি কত ধরে নেবে, 0। যেন এখানে ধ্রুবপদ আছে দেখা যেতেছে না, এর অর্থ কি ধ্রুবপদটা কেমন, 0। বুঝতে পারছি। তো এবার আমরা সেমভাবে আগের কথা লিখি। 1 ও 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে, আর গুণন পদ্ধতি প্রয়োগ করে এক্সের জন্য এক্সের মান বাদ দিয়ে দিলাম, এটার সাথে আমাদের গুণ করতে হইব। আমাদের এইখানে কেউ নাই, যদি নাই তুমি আনতে চাও, 0 তো আসলে কোনো চিহ্ন হয় না, তো তুমি যে কোনো ধরো প্লাস চিহ্নই দিয়ে দিলা আর এখানে 0 লিখে দিলা। যদি তোমার কনফিউশন হয় তুমি এই কাজটা করে নিতে পারো, ঠিক আছে। যে একটা ধ্রুবপদ আমার প্রয়োজন, আমি তো এইভাবে ক্রস শিখছি, এভাবে করতে গেলে একটু ঝামেলা মনে হতে পারে, তাহলে তুমি চাইলে একটা 0 লিখে নিতে পারো। যেমন এই যে আমি একটা 0 লিখে দিছি। এবার দেখো এটার সাথে এটা গুণ হইব। এখন 2 আর 0 এই যে গুণ লিখলাম, তারপর বিয়োগ, তারপর এটার সাথে এটার গুণ হইব, এটার চিহ্ন -3, তো ব্রেকেট ব্যবহার করো। -3 কার সাথে গুণ, -7 এর সাথে, এ দিয়ে দিলাম। ওয়াইডটা করি, মাঝেরটা বাদ। এটার সাথে এটা গুণ হইব নাকি এটার সাথে গুণ হইব, এটাই কিন্তু মেন পয়েন্ট। এইখানেই ভুল হইতে পারে, খেয়াল রাখবা। আমাদের ওয়াইডটা একটু ব্যতিক্রম। আমরা জানছি সব কটার বেলায় উপর থেকে নিচে, মানে হাতের বাম থেকে ডানে নিচে, আর এইটাতে একমাত্র হাতের বামের নিচে থেকে ডানের উপরে, ঠিক আছে। তো হিসাবটা হবে এরকম, 2 এর সাথে এটার গুণ। তো এখানে আছে আমাদের +2, তার সাথে গুণ হবে -7। শেষ, মাইনাস চিহ্ন। এবার হবে এই গুণ, কোন গুণ, এই যেটা এক্সের সাথে কিছু নেই, মানে 1 আছে, আর এখানে আছে 0, তো 1 × 0। এবার সংখ্যারটা, তো সংখ্যার হিসাব বাদ, এই যে সংখ্যাটা বাদ দিয়ে নিলাম। এগুলোর গুণ করো, এক্সের সাথে কিছু নাই মানে 1, ওয়াইয়ের সাথে কত আছে -3, তো গুণ হইল -3, মাইনাস চিহ্ন। এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ করছি, এবার কোন গুণ করতে হইব, এই যে এটার সাথে এটারে করছি, এবার গুণ করতে হবে এটার সাথে এটার, এইখানেও +2, এখানেও +2, তাহলে 2 × 2। নর্মাল হিসাব, এক্সের মতো এক্স, এটা গুণ হয়েছে কত হয়ে গেছে 0, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু আবার তো মাইনাস। তো এটার জন্য তুমি খুব ইজি একটা হিসাব দিতে পারো। এখানে মাইনাস কয়টা আছে, 1 2 3টা না, এইগুলোর হিসাব আগে দিয়ে দাও। 3টা মাইনাসে কী হইব, 3ও তো বিজোড় সংখ্যা নাকি, বিজোড় সংখ্যক যদি মাইনাস থাকে তারা মিলে মাইনাসই হইব, সহজ কথা। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার ওই মাইনাসই, 3 7 কত হইল 21। এখানটাতে ওয়াই লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, 7 গুণে কত হলো 14, একের সাথে 0 গুণ করছো, কত হয়ে গেছে 0 হয়ে গেছে, ওটা লেখার প্রয়োজন নাই। 1 লিখছি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, 2 গুণে কত হলো 4। বাকি হিসাব, এক্সের মান কত পাওয়া গেল -21, ওয়াইয়ের মান কত পাওয়া গেছে -14, তারপরে এটার মান কত পাওয়া গেছে -4টা, -3টা, মাইনাসের কয়টা হলো 7টা, মাইনাসের কয়টা 7টা। এখন এটা সমান এটা, এটা সমান তো এটা, তো লিখে দাও। সুতরাং x - 21 = 1/7। এটাই পাশে কি আকার আছে, ভাগ আকার, ওই পাশে গেলে কি হয়ে যাবো গুণ, মানে উপরে চলে যাবো। তো উপরে পাঠাই দিই -21, নিচে আছে আমাদের -7, মাইনাসে মাইনাসে বাদ হয়ে গেছে, 3 7 কত 21, অথবা এটা সমান এটা লিখে দিই -14, এই পাশে আছে 1/-7। একই কাজ, এটাই পাশে কি আকার আছে, ভাগ আকার, ওই পাশে গেলে কি হয়ে যাবো গুণ। তো উপরে তুলে দিলাম -14, নিচে আছে আমাদের 7, মাইনাস মাইনাস বাদ হয়ে গেছে, তাহলে ওয়াইয়ের মান কত, 7 × 14 মানে 2। নির্ণয় সমাধান x
কমা ওয়াই ইজ ইকুয়াল টু এক্সের মান পাওয়া গেছে 3, ওয়াইয়ের মান পাওয়া গেছে 2। কি ইজি ছিল না? খুব ইজি না? বাকিগুলির সমাধান এখন তুমি নিজেই করতে পারবা, কিন্তু প্রবলেম না, এর পরের ক্লাসেই তুমি আমাদের বাকি যে অঙ্কগুলি আছে ওগুলোর সব সমাধান পেয়ে যাবে। আমাদের কোর্সে ইজি হোক জটিল হোক সবগুলি আমরা রাখার চেষ্টা করছি, কিছুই তোমার মিস যাবে না। গণিত একটা পাকাপোক্ত প্রিপারেশনের জন্য আমাদের কোর্স তোমার প্রতি মুহূর্তে সব জায়গাতে সাহায্য করব। তো কোর্স সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চাও, কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এক ক্লিকের মাধ্যমে আমাদের মেসেজ দিতে পারবা, তোমার সমস্যা বা কী জানতে চাও আমাদের থেকে এটা জানাইতে পারো। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সামনের ক্লাসে যেইগুলি আছে ওগুলোর সমাধানে দেখা হইতেছে।